ঘরে থাকা সামান্য কটি উপকরণ দিয়ে আমি তৈরি করেছি এমন একটি রেমেডি যার মধ্যে রয়েছে অনেক সমস্যার সমাধান। আর কি কি সমস্যার সমাধান রয়েছে চলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। অকালেই চুল পেকে যাওয়া, মাথার চুল পাতলা হয়ে যাওয়া, ছিঁড়ে যাওয়া, চুল বড় না হওয়া, চুল একেবারে উস্কো খুস্কো হয়ে যাওয়া, এই সকল সমস্যার সমাধান রয়েছে এই রেমেডির মধ্যে। এই তৈরি করা রেমেডিটি যদি নিয়মিতভাবে ব্যবহার করা যায় তাহলে চুল হবে একেবারে ঘন কালো লম্বা, আর টাক মাথাতেও নতুন করে চুল গজাবে। তো চলো কি দিয়ে আমি তৈরি করছি তোমাদেরকে বলে দিই। প্রথমে নিয়ে নিয়েছি আমি কয়েকটি তেজপাতা, যেটা আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তারপরে নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো চা পাতা, এটা এখানে আমি শুকনো চা পাতা নিয়েছি। আর নিয়ে নিচ্ছি হাফ চামচের মতো মেথি, আর হাফ চামচের মতো নিয়ে নিলাম কালো জিরে। সমগ্র শুকনো উপকরণগুলো আমি একটা সসপ্যানে নিয়ে নিচ্ছি, কারণ এটা ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি এটাতে প্রায় 1.5 কাপের মতো জল। গ্যাসের ফ্লেম অন করে এটা আমি চাপিয়ে দিলাম, আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখবো। আর যতক্ষণ না পর্যন্ত এই জলটা কমে গিয়ে 1 কাপের মতো হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু গ্যাসেই রাখবো। দেখতে পাচ্ছ কতটা কালার সুন্দর হয়ে গেছে, আর জলটাও অনেকটা শুকিয়ে গেছে। 1.5 কাপ দিয়েছিলাম, প্রায় 1 কাপের মতো হয়ে গেছে। তাই আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে এটা নামিয়ে নিলাম। এবার ঠান্ডা হলে এটাকে আমি ছেঁকে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটি ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি। কিচেনে থাকা সামান্য কটি উপকরণ দিয়ে এত কার্যকরী একটা রেমেডি তৈরি হয়, যেটা না ব্যবহার করলে তোমরা হয়তো বুঝতেই পারবে না। আর এটা যদি নিয়মিত ব্যবহার করো তাহলে ফলটা খুব ভালো পাবে। যদি নিয়মিত ব্যবহার করো তাহলে আর কোনো দিন চুল পাকবে না, চুল কালোই থাকবে। আর চুল কালো করার জন্য কোনো হেয়ার ডায়ারও প্রয়োজন পড়বে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নারকেল তেল, আর ভালোভাবে মিক্স করে নেব। এটি মিক্স করার পরে দিয়ে দিচ্ছি আমি একটি ভিটামিন ই ক্যাপসুলস। এই ভিটামিন ই ক্যাপসুল যে কোনো ওষুধের দোকানে এখন পাওয়া যায়। এই ক্যাপসুলটা দিয়ে দিলে এর গুণাগুণটা আরও বেশি বেড়ে যায়। আমার চ্যানেলটিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিংক দিয়ে রেখেছি, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। ভিটামিন ই ক্যাপসুলটাকে এইভাবে একটু পিন দিয়ে ফুটো করে নিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আর ভালোভাবে মিক্স করে নেব। তারপরে এটা একটা বোতলের মধ্যে ভরে আমি রেখে দেব। এটা যদি তোমরা চাও তাহলে প্রায় 6 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারো। তবে হ্যাঁ, এটা স্টোর করে রাখতে গেলে ফ্রিজেই রাখতে হবে। এটা ফ্রিজে রেখে দেবে, আর যখন মাথাতে লাগাবে তার প্রায় 1 ঘন্টা আগে বের করে নিতে হবে। আর প্রতিদিন স্নান করার আগে 2 ঘন্টা আগে যদি এটা লাগানো যায় তাহলে ফলাফল ভালো পাওয়া যায়। আর যদি প্রতিদিন সময় না থাকে তাহলে কমপক্ষে সপ্তাহে 3 দিন এটা ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, এবার আমি তোমাদের ব্যবহার করার নিয়মটা বলে দিই। স্নান করার 2 ঘন্টা আগে মাথার গোড়ায় গোড়ায় এটা কিন্তু আলতো হাতে লাগিয়ে নিতে হবে। আর যদি রাত্রে ঘুমাবার আগে লাগাও আর সকালে আবার শ্যাম্পু করে ফেলে দাও তাহলে কিন্তু আরও বেশি দ্রুত কাজ হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করিও। আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করিও। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।